আসসালামু আলাইকুম। অনেকদিন পর ট্রাভেল হান্টিং ফটোগ্রাফিতে একটা ভিডিও পাবলিশ করতেছি। তো আজকে হচ্ছে আপনাদের সামনে আমি ওয়াহিদুদ্দিন। এখন আপনাদের সামনে একটা ক্যামেরা নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনারা দেখছেন অনেক অনেক জায়গায় দেখছেন, অনেক জায়গায় বিয়ে বাড়িতে বলেন, বড় বড় অনুষ্ঠানে বলেন। এখন অনেকে জানে না যে হচ্ছে এই ক্যামেরাটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে সেট করতে হয়। তো আজকে হচ্ছে আপনাদের সামনে এটা মানে আনবক্সিং না, আনবক্সিংয়ের মতোই, কিন্তু হচ্ছে আপনার দেখানোর জন্য, মানে সেট কীভাবে করে কীভাবে চালায় এটা দেখানোর জন্য নিয়ে আসছি। এই ক্যামেরাটা হচ্ছে আমার সবচেয়ে একটা প্রিয় ক্যামেরা বলতেই পারেন। এটা হচ্ছে যে ডিসপ্লে। তো এখন ক্যামেরাটা সেট করার জন্য প্রথমে হচ্ছে আমরা ক্যামেরার সামনে যে ইয়াটা আছে, পর্দা আছে, এটা সরাই দেবো। তো এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক সেট আপ করে এখানে মাইক্রোফোন। আর এখানে অনেকগুলো সুইচ আছে, যেমন এখানে দেখেন। প্রথমে হচ্ছে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার কি ব্যাটারি রাখার স্লট, এখানে হচ্ছে আপনি ব্যাটারি সেট করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি এখানে যে সুইচটা আছে এটা নিচে করলে অফ, উপরে করলে হচ্ছে অন। এটার মাঝখানে যে সুইচটা আছে এটা দিয়ে হচ্ছে আপনি একবার চাপ দিলে হচ্ছে ভিডিও অন হবে, আর আবার একবার চাপ দিলে এটা হচ্ছে অফ হবে। ঠিক আছে, এটা ঠিক এটার উপরেই হচ্ছে একটা কতগুলো সুইচ আছে। এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে আপনার ছবি তুলতে পারবেন। এটাতে একবার চাপ দিলে একটা ছবি উঠে যাবে, যেমন আপনারা মোবাইলে বা ডিএসএলআর যে ছবি তুলেন, ঠিক সে একইভাবে হচ্ছে এখানে একটা চাপ দিলে একটা ছবি উঠে যাবে। তো এটা হচ্ছে গিয়ে আপনার জুম আউট, আর এখানে চাপ দিলে জুম ইন, মানে একবার সামনে যাবে, অনেক দূরে যাবে, আবার জুম ইন করে আবার চলে আসবে এরকম দিয়ে। তো এদিকে আবার এদিকে দেখেন, এই লেন্সের পরপরই হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা সার্কেল আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি কি করবেন, মানে ফোকাস ঠিক করা, আইএসও ঠিক করা, এটা দিয়ে করতে পারবেন। আর আপনি এখানে দুই ধরনের আছে, সুবিধা আছে। একটা হচ্ছে আপনি এটা ধরেন আপনি মনিটর দিয়ে দেখতে পাচ্ছেন না, তো এখন মনিটরটা অফ করে রাখছেন, এখানে হচ্ছে আপনি এখানে একটা আছে, এটা দিয়ে হচ্ছে আপনি ডাইরেক্ট কি দিয়ে এই লেন্স দিয়ে ডাইরেক্ট এখানে দেখতে পারবেন। আর ধরেন আপনি এটা দিয়ে দেখতে যাচ্ছেন না, তখন একটা মনিটরটা অন করতেছেন, মনিটর অন করলে এখানে ডাইরেক্ট সব কিছু শো করবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা সেট করে দেখাবো। তার আগে হচ্ছে দেখাচ্ছি যে এই জিনিসটা এখানে হচ্ছে আপনার কি আপনার মেমোরি কার্ড স্লট, এখানে হচ্ছে আপনি মেমোরি কার্ড সেট করবেন। এর পিছনে হচ্ছে আপনার দুইটা আছে, দেখতে পাচ্ছেন নাকি বুঝতেছি না, তো পাশে দেখতে পারবেন যে এখানে হচ্ছে উপরে যে ইয়াটা আছে, এটা হচ্ছে এই HDMI পোর্ট, যেটা দিয়ে হচ্ছে আপনি ডাইরেক্ট কোথায় টিভিতে সেট করতে পারবেন। মানে আপনি চাইলে হচ্ছে লাইভ ভিডিও মানে ছোটো মনিটর না দেখে করে ডাইরেক্ট বড় মনিটর দিয়ে আপনি করতে পারতেছেন। এটার নিচে হচ্ছে USB একটা কেবল আছে, এটা দিয়ে হচ্ছে মূলত চার্জ দিতে পারবেন। এর পিছনেই এদিকে দুইটা আছে, এটা হচ্ছে হেডফোনের, আর এটা হচ্ছে আপনার এখানে যে মাইক্রোফোন যেটা আছে, এখানে আপনি এখানে একটা মাইক্রোফোনের জ্যাক এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা দিয়ে হচ্ছে আপনি ডাইরেক্ট সাংবাদিক যারা আছে ওরা হচ্ছে বড় আলাদাভাবে একটা মাইক্রোফোন সেট করতে চাইলে এখানে সেট করতে পারবে। এখন দেখতে পাচ্ছেন এখানে যেরকম জুম ইন জুম আউট আছে, ঠিক ঠিক সেরকমভাবে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে কালো করে মাঝখানে লাল, ওটাতে একবার চাপ দিলে হচ্ছে ভিডিও অন হবে, আর একবার চাপ দিলে ভিডিও অফ হবে। আর এখানে এখানে জুম ইন করা যাবে, এখানে জুম আউট করা যাবে। তো এখন হচ্ছে মূল জিনিস আছে, এখন হচ্ছে আপনার এছাড়া একটু এক পাশে রাখি। আপনারা এখন সেট করার জন্য এটার সাথে কি দিচ্ছে আমি দেখাচ্ছি। এটার সাথে দিচ্ছে হচ্ছে একটা মাইক্রোফোন, একটা হচ্ছে ব্যাটারি, এটাও ব্যাটারি ছোট, এটা একটা এই বড় ব্যাটারিটা হচ্ছে আপনার ক্যামেরার জন্য, এই ছোট ব্যাটারিটা হচ্ছে একটা লাইটের জন্য। লাইটটা হচ্ছে আপনার এই যে LED লাইট, এটা হচ্ছে আপনার ভালোই পাওয়ারফুল একটা লাইট, দেখতেই পাচ্ছেন পুরো এলাকা
আলোকিত করে ফেলছে একটা অবস্থা। এছাড়া হচ্ছে আপনি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা ছোট চার্জার পোর্ট, এখানে হচ্ছে ডাইরেক্ট একদম চার্জার দিতে পারবেন। এখন হচ্ছে আমরা সেট করে দেখাবো কোনটা কীভাবে কোথায় কীভাবে সেট করতে হয়। প্রথম হচ্ছে আমরা কি করি, মাইক্রোফোনটাই সেট করি। মাইক্রোফোনটা এইভাবে দিয়ে এখানে সেট করবেন, সব কিছুই সাবধানে সেট করবেন যাতে ভেঙে না যায়। মাইক্রোফোন সেট করা হয়ে গেল। এখন হচ্ছে মূল জিনিস যেটা হচ্ছে ব্যাটারি ছাড়া হচ্ছে ও চলবে না। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এখানে ব্যাটারির উপরেই হচ্ছে আপনার একটা চাপ দেওয়ার জন্য একটা কি আছে, যেটাতে আপনি ব্যাটারিটা সেট করবেন করে একদম নিচের দিকে চাপ দিলে সুন্দর করে ঢুকেছে, এই শেষ, ব্যাটারি সেট হয়ে গেছে। ব্যাটারি যখন সেট হয়েছে এখানে হচ্ছে আপনার কি করলে অন করলে ডিসপ্লেতে দেখাবে সনি দেখলে বুঝবেন যে কি আপনার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ভিডিও হচ্ছে, এখন হচ্ছে এই দেখেন এখানে অনেকগুলো আছে কি বাটন আছে, ঠিক আছে। এখানে যে বাটনগুলো দেখতেছেন এগুলো এক একটা এক এক কাজের জন্য। প্রথম যে বাটনটা আছে এটা হচ্ছে আপনার অটো ফোকাস, ঠিক আছে। আপনার যেরকম ইয়াতে এটা কি বলে আপনার ডিএসএলআরে আপনি যেরকম অটো ফোকাস দেন, ক্যামেরাতে যেরকম মোবাইলের ক্যামেরাতে যেরকম অটো ফোকাস দেন, ঠিক সেরকমভাবে এখানে প্রথম বাটনে চাপ দিলে অটোমেটিক হচ্ছে অটো ফোকাস চলে আসবে। দ্বিতীয় যে বাটন আছে এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সেট আপের জন্য, যেমন হচ্ছে আপনার ধরেন আপনি আইসো সেট করতে যাচ্ছেন, তারপর হচ্ছে ফোকাস সেট করতে যাচ্ছেন, তারপর হচ্ছে আপনি ওই কালার সেট করতে যাচ্ছেন, এই মাঝখানের দ্বিতীয় বাটনটা দিয়ে সেট করবেন। তৃতীয় যে বাটনটা আছে এটা হচ্ছে একবার চাপ দিলে আপনার ভিডিওতে চলে আসবে, আবার দ্বিতীয়বার যখন চাপ দিবেন তখন হচ্ছে এখানে লাইট জ্বলতেছে, এখানে ক্যামেরাতে চলে আসবে। আর এখানে চতুর্থ যে বাটনটা আছে এটাতে চাপ দিলে হচ্ছে আপনার যে ছবিগুলো তুলছেন, ধরেন আপনি ভিডিও করছেন বা ছবি তুলছেন, এগুলো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন মনিটরে শো করতেছে, ঠিক আছে। এখানে যদিও এখন মেমোরি সেট করা নাই, তবুও এটার ভিতরে হচ্ছে আপনার কি সেট মেমোরি সেট করা আছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে। এই ক্যামেরার একটা সুবিধা কি জানেন, এই ক্যামেরাটার একটা সুবিধা হচ্ছে আপনি ধরেন লং টাইম ভিডিও করতেছেন, তো লং টাইম ভিডিওর ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডিএসএলআর বা মোবাইল ক্যামেরা বলেন ওটা হচ্ছে হিট করে, প্রচুর হিটের কারণে অনেক সময় দেখা যায় যে বন্ধ হয়ে যায়, তো ব্যাটারি হেলথ কমে যায়। এক মোবাইল এক ডিএসএলআর এক ধরনের সমস্যা দেখা যায়। তো এক্ষেত্রে হচ্ছে ভিডিও ক্যামেরার জন্য এই ক্যামেরাটাই বেস্ট আপনার। আপনি লং টাইম ভিডিও করার জন্য এই ক্যামেরাটা ইউজ করতে পারেন। তো এই ক্যামেরাটা চালানো অনেক সহজ। অনেকে মনে করে যে বড় ক্যামেরা মানে অনেক কঠিন একটা জিনিস। আমার কাছে মনে হয় যে সবচেয়ে এই ডিএসএলআর থেকে এই জিনিসটা, এই ক্যামেরাটা অনেক ইজি, যে কেউ পারবে, ছোটো বাচ্চা ডিফিকাল্ট ছোটো বাচ্চাও পারবে। তো এখন জিনিস হচ্ছে কি যে আপনি চাইলেই ছোট একটা ক্যামেরা দিয়ে আপনি বড় কিছু করতে পারেন। অনেক দিন ধরে তো আপনাদের আমার এই চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড করা হচ্ছে না, যে জানি না কে কী মনে করতেছেন। তো অনেক ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিওগুলো তৈরি করা হয় না। তো ইনশাল্লাহ সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে। তো বিভিন্ন ঐতিহাসিক জায়গায় যাব ইনশাল্লাহ।